হোয়াইটটা তো ভালো লাগছে। এই যে ফুল নিতে এসছে, এই ফুল সরস্বতী পুজোর দিন মাথায় দেবো। হাতাটা হচ্ছে এরকম রয়েছে, এখানে গ্লাস মতো রয়েছে। অনেক কিছু বাকি আছে এখন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো সরস্বতী পুজো তো চলেই এলো, আর 1-2 দিনের অপেক্ষা। বাট আমরা একটু কনফিউশনের মধ্যে আছি, কারণ 2 তারিখ আর 3 তারিখ নিয়ে কোন দিন পুজো হবে। তো যাই হোক, পুজো যেদিনই হোক কেনাকাটা তো করতেই হবে। তো সেই জন্যই এখন আমরা বেরোচ্ছি আর কি, একটু কেনাকাটা করতে। ওই যেমন বর রয়েছে, তো রেডি হয়ে গেছি পুরো। তো ভাবলাম রেডি হয়ে তোমাদের সামনে আসি। তো চলো যাই, দেখি কি কিনি। মানে শাড়ি কিনতে যাচ্ছি আর কি। মানে আমার এই বাড়িতে না, আমি শাড়ি খুব কম পরি, তো এই বাড়িতে আমার খুব কমই শাড়ি নেই বলতে গেলে, ভালো শাড়ি। তো সেটাই কিনতে যাচ্ছি আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন বেরোবো। আমার বর অলরেডি বাইরে চলে গেছে। আর দেখো সোফাটার অবস্থা, একটু ইগনোর করো পেছনটা। তো বাইরে চলে গেছে, চলো এখন বেরোই। আবার বগুলা বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো লাইটটা অফ করে দিই। কি রাগ হচ্ছে নাকি? কেন লেট হচ্ছে বলে? না না, কোনো রাগ নেই, রাগের কিছু নেই। চলো চলো উঠি। হ্যাঁ চলো। মাথায় কিছু নিলে না? ব্যাগের মধ্যে নিয়েছি, পরে ঠান্ডা লাগলে নিয়ে নেবো। সুন্দর না? গ্রিন দেখলেই পছন্দ। আমার এই কালারটাই ভালো লাগে, আমার এই কালারটা খুব পছন্দ। ওইটার থেকে এই গ্রিনটা বেশি সুন্দর। এটার থেকে ওইটা ডিপ, তাই না? হ্যাঁ, এই যে হোয়াইটটা তো ভালো লাগছে। তো এই যে শাড়িগুলো আমরা দেখছি আর কি, তো এই শাড়িগুলো কিন্তু একদম নতুন উঠেছে, মাসলিন জামদানি। তো ভাবছিলাম যে সরস্বতী পুজোয় এবার একটা মাসলিন জামদানি নেব। তো দেখো আমার পছন্দের দোকানে আমি এসেছি, এসে বলাতেই বার করে দিয়েছে সব কালারগুলো। তো আমি কোনটা নিয়েছি তোমরা কিন্তু আগে থেকে গেস করো। অবশ্য আমি শেষে তোমাদের দেখিয়েই দেবো যে আমি কোন শাড়িটা নিয়েছি। তো এখানকার কিন্তু প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর ছিল। তো 2 কালারের থেকে আমার 1 কালারের শাড়িগুলোই বেশি ভালো লেগেছে। তো সেই জন্য আমি 1 কালারের শাড়িই নিয়েছি। মানে 1 কালার বলতে কি, মানে পাড়টা সবগুলোই তো পাড় হালকা একটু অন্য কালার রয়েছে, বাট পুরো শাড়িটা 1 কালার রয়েছে, সেরকম ধরনের একটা শাড়ি আমি নিয়েছি। আর যেগুলোর পাড়টা হচ্ছে অন্য কালারের মোটা পাড় রয়েছে, ওগুলো সেরকম একটা আমার পছন্দ হচ্ছিল না, যার জন্য ওগুলো আমি নিইনি। তো দেখো এই যে হলুদটার প্রিন্টটা কিন্তু একদমই অন্যরকম। এটাও মাসলিন জামদানি। তো এগুলো কিন্তু খুব সুন্দর, মানে এখন আমি খুব দেখছি যে উঠেছে, সবাই পরছে। তো ভাবলাম যে চলো শাড়িগুলো তো বেশ সুন্দর, একটা নেওয়াই যায় সরস্বতী পুজোতে। তো দেখো এই যে হলুদ আর পিঙ্ক কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। তো যাদের সামনে বিয়ে আছে, গায়ে হলুদের এরকম একটা শাড়ি পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো হচ্ছে দোকানটা হচ্ছে বগুলা যে বড় মানে সুপার মার্কেটের মধ্যে ঢুকে বড় ঠাকুরের মন্দির আছে, তার একদম সামনেই, মানে একদম শেষের দোকান। সুপার মার্কেটে ঢুকে একদম শেষের দোকানটা রাধা গোবিন্দ বস্ত্রালয় দোকানটার নাম। তোমরা চাইলে যেতে পারো, এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে। তো আমার যে শাড়িটা পছন্দ হয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি। শাড়িটা এই যে প্যাকিংও করে দিয়েছে। বাড়ি গিয়ে তোমাদের আমি অবশ্যই দেখাবো কোন শাড়িটা নিয়েছি। তারপর আমি চলে এসেছি ম্যাচিং একটা ব্লাউজ কেনার জন্য। হলো আর কত চলো দেখি আরো বাকি আছে, অনেক কিছু বাকি আছে। দেখি এই দেখো 7:16 বাজে, অনেক কিছু বাকি আছে। এখন 1.5 ঘন্টা হয়ে গেল ঘোরা, কিন্তু ঠিক আছে এখনো ঘুরে ঘুরে যাচ্ছে। এখনো কি কেনাকাটা করবে? সানগ্লাস নেবো ভাবছিলাম, এখান থেকে নেবো নাকি কলকাতা? সানগ্লাস এখন নিতে হবে না, কলকাতায় এবার দেখো তোমার যেটা ভালো লাগে। সরস্বতী পুজো বলে কথা, তো বর পাঞ্জাবি না পরলে হয়। তো দেখো একটা পাঞ্জাবি কিনতেও এসেছে, একদমই সিম্পলের মধ্যে এই পাঞ্জাবিটা নিয়েছে। এই যে ফুল নিতে এসছে, এই ফুল সরস্বতী পুজোর দিন মাথায় দেবো, সেই জন্য। আগে থেকে এত আগে থেকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে ফ্রিজে রাখা যাবে, বললাম আমাদের কাছে থাকলেও সেই ফ্রিজেই রাখতে হবে, তাহলে বাড়ি নিয়ে গিয়ে রাখি, তাই না? এই ফুলের নাম কি? কি ফুল এটা? করণ ফুল বলে। করণ ফুল,
করম 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 ফুল। করম ফুল করম ফুল বলে। ফুলগুলো সাজানো পাওয়া যাবে, অন্য কোনো ফুল এখন আর পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। আরে দেখো গোলাপ ফুল, গোলাপ 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 ফুল দিচ্ছে কাকা, ধরো। আর তাহলে এটা হ্যাঁ এটা নেব। এটা একটা দিয়ে দিন তাহলে, একটা তো নাকি? হ্যাঁ একটা হয়ে যাবে। একটা এটা 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 চেটকে চুটকে না যায়। গোলাপ নিতে হবে না। না এই গোলাপগুলো কত করে? এগুলো সব 10 টাকা। নিই না দুটো। গোলাপ ফুলে কি করবে? কেন নিলে কি হয়? কি করবে তুমি? না না গোলাপ নিতে হবে না, না গোলাপ নিতে হবে না। না না। বগুলাতে না শ্মশান মেলা হচ্ছিল, তো এই বছর আর আসা হয়নি মেলাতে। তো ভাবলাম যখন কেনাকাটা করতে এসেইছি, সরস্বতী পুজোর দিনই শেষ হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম, আমার বর বললো চলো তাহলে একটু মেলার থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই জন্য ভাবলাম যাওয়াই যায়, যখন এসেইছি তাহলে এক পাক ঘুরেই যাই। তো এখান থেকে দেখো আমি একটা গার্ডার আর এখান থেকে ক্লিপ দেখছিলাম। তো এখানে কিন্তু বেশ কম দামের মধ্যে ক্লিপ গার্ডার পাওয়া যাচ্ছিল। বলছি এখানে কতগুলো ঠাকুর রয়েছে? এখানে মনে হয় 51 না 51টার বেশি আছে মনে হচ্ছে। দেখো পেছনে কত, মানে কালী ঠাকুরের প্রত্যেকটা রূপ এখানে রয়েছে, তাই তো? কালী ঠাকুরেরই প্রত্যেকটা রূপ এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালী ঠাকুরের প্রত্যেকটা রূপ এখানে সব লেখা আছে, নাম এক একটা ঠাকুরের এক এক রকম নাম লেখা রয়েছে সবকিছু সবগুলোর পেছনে। বাট ওটা কি? ওটা মনে হচ্ছে সরস্বতী। না সব নাম লেখা আছে, চলো সব নাম লেখা আছে, চলো। তো ভাবলাম বগুলায় আসলাম, তো ভাবলাম মেলার থেকে একটু ঘুরে যাই। এখনো আসা হয়নি। সরস্বতী পুজোর দিন শেষ হয়ে যাবে না মেলাটা? সরস্বতী পুজোর দিন শেষ হয়ে যাবে, মানে সরস্বতী পুজোর পরে ভাঙা মেলা আর কি, ভাঙা মেলা যেটাকে বলে, তারপরে শেষ হয়ে যাবে। তো ভাবলাম একটু ঘুরে যাই। পুজোর দিন আর আসা হবে না, কারণ প্রচন্ড ভিড় হবে, এখানে ঢোকা যাবে না। তো সেই জন্য ভাবলাম আগের দিনই এসে একটু ঘুরে যাই। এই জন্যটা দাঁড়াবো নাকি? এই যে মেলা আসলে যে শুরু হয়েছে, মেলায় আসলে এইসব দোকানে মোটামুটি দাঁড়াবেই দাঁড়াবে। মেয়েদের এইসব দোকানে না দাঁড়ালে হয়? হ্যাঁ দেখো, ভালো করে দেখো। রকেট রকেট এটা তো নতুন জিনিস দেখলাম। হ্যাঁ রকেট উপরে উঠে আমার দিন না, বাচ্চাদের মনে হয় না? ভালোই কিন্তু। হ্যাঁ বাচ্চাদের। উঠবা? উঠবা? সেই মজা। উঠবে? হ্যাঁ উঠবো। চাও আমার ওঠো। এইসব তো ভালো লাগে। ওঠো। কিন্তু উঠা দেবে না বাচ্চারা। আর দেখি। আমি যেখানে বসেছি তো ফার্স্টে আমি সেটা খেয়াল করিনি, তো পরে দেখি যে পেছনে যেখানে বসেছিলাম সেখানে মানুষের শেষ কাজ করা হয়। তো সেই জন্য আমি ভয় পেয়ে উঠে গেছি এক লাফে। আমি বলছি এখানে আমি বসবো না, আমার বরকে রিকোয়েস্ট করছি প্লিজ চলো এখান থেকে। তো যাই হোক বরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম। আমার ভীষণ ভয় করে এইসব জায়গায়। তারপরে একটুখানি জিলাপি আর মালপোয়া নিয়ে চলে গেছিলাম আমার বরের বাইক যেখানে রেখেছি সেখানে। তোমাদের একটা জিনিস দেখাই, আমাকে আগেও খুলে দিয়েছে আইসক্রিমটা। হ্যাঁ আমার এই যে আইসক্রিম আর ওর আইসক্রিমটা দেখো। আমারও তো আস্তে আস্তে ভালো লাগে না। দেখো সব খাওয়া হয়ে গেল ওর। দেখো খাচ্ছে দেখো। আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকে কিন্তু একদমই ঠান্ডা পড়েনি, বলো? একদমই ঠান্ডা পড়েনি আজকে। ঠান্ডা কিচ্ছু দেওয়া লাগে না। আমি এটা পরেছি, আমি একটু খুলে রাখি। এটা পরেছি, এটাতেই আমার গরম লাগছে। খুলে নিয়ে তারপরে কথা বলছি। সাইডে সরিয়ে দিই। তো হচ্ছে আমি কি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দাঁড়াও দেখাচ্ছি, তোমরা একটু আন্দাজ করতে পেরেছো আমি কি কিনেছি। তো যাই হোক আমি তোমাদের দেখাই। ফার্স্টে ব্লাউজটা দেখাচ্ছি, শাড়িটা দেখাচ্ছি। এই যে বাবা, লাটকানগুলো দেখো, লাটকান ভালোই তো লাগছে। এই যে লাটকানগুলো এরকম ভাবে রয়েছে। বাবা। আর সামনেটা পেছন সামনে লাটকান চলে গেছে। আর হাতাটা হচ্ছে এরকম রয়েছে, এখানে গ্লাস মতো রয়েছে, এখানে কুচি কুচি দেওয়া রয়েছে, কি হাতা বলে আমি ঠিক জানি না। তো এই হচ্ছে ব্লাউজটা। এই যে
আর শাড়িটা তোমাদের এবার দেখাই। তো শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িটা নিয়েছি। এটা হচ্ছে এই শাড়িটা এখন নতুন উঠেছে, তোমরা কম বেশি সবাই জানো, মাসলিন জামদানি বলে। একদম হালকা, খুব হালকা শাড়িগুলো, পাতলা শাড়ি। এই যে দেখতেই পারছো, এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে পুরো। তো এই মাসলিন জামদানিটাই নিয়েছি সরস্বতী পুজোয় পরবো বলে। তো এই ব্লাউজের সাথে কেমন লাগবে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। খুলে আর দেখাচ্ছি না, নর্মাল আর কি। ক্লিপ এগুলো আমি কিনে রেখেছি অনেকগুলো, মাঝে মাঝে খুব প্রয়োজন পড়ে এইসব গার্ডারগুলো, সেই জন্য আমি অনেকগুলো কিনে রেখেছি। এর মধ্যে 100টা আছে মনে হয়। আর এই যে এই ক্লিপগুলো কিন্তু এক একটা 10 টাকা 15 টাকা করে নেয়। হ্যাঁ, 3টে 20 টাকা, সেখানে 3টে 20 টাকা নিয়েছে। ঠিক আছে, এই দুটোই 20 টাকা 20 টাকা করে নিয়েছে। ব্যাস।